হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন অবলম্বন করো, আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো। কুনু মাস সাদিকিন। সূরা শুআরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আল্লাহ শামিল করেছেন। সেখানে তিনি বলছেন, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউত'আমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন অসুস্থ হই, আমাকে আমার আল্লাহ সুস্থ করে দেন। আমার যখন ক্ষুধা লাগে, আমাকে খাওয়ান কে? জোরে বলেন। আমার যখন পিপাসা লাগে, আমাকে পানি পান করান কে? এই দোয়াগুলোর শেষে তিনি দোয়া করছেন, আর আপনারাও পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। তিনি দোয়া করতেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মধ্যে আমাকে সত্যভাষী হিসেবে বাঁচিয়ে রাখেন। কি ভাষী? সত্যভাষী। বিগত সরকার কি সরকার ছিল? মিথ্যুক সরকার। কি সরকার? আরো জোরে বলেন, কি সরকার? মিথ্যুক সরকার। সত্যের উপর টিকিয়ে রাখেন কিয়ামত পর্যন্ত। লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। আপনি আমাকে জান্নাতুন নাঈমের ওয়ারিস বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জান্নাতুন নাঈমের ওয়ারিস আমি শুধু বানাবো না, আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তোমাদেরকে বানিয়ে দিব। ওয়ারিস বুঝেন তো? পিতার ওয়ারিস কারা হয়? জোরে বলেন। আমি যদি আমাদের কাসিমের সম্পদের ওয়ারিস হতে যাই, হব? কে বাধা দিবে? কে? ছেলে মেয়েরা কেব, তুমি আইসো কই থেকে? মিয়া, আমরা তো আসি। আল্লাহ বলছেন, কিছু কাজ যদি তোমরা করো, আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তোমাদেরকে বানায়া দেব। 8টি গুণ লাগবে। জান্নাতের কয়টি দরজা? 8টি। কয়টি? 8টি দরজা। 8টি দরজা, এক একটা আমলের জন্য এক একটি দরজা। সালাতের জন্য এক দরজা, সওমের জন্য এক দরজা, জিহাদের জন্য এক দরজা, দান খয়রাতের জন্য এক দরজা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য এক দরজা, মানুষের হক আদায় করার জন্য এক দরজা, তারপরে হসপিটালে রোগীর সেবা করার জন্য এক দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের এক এক দরজা এক এক ভালো আমলের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। যে যেই কাজটা বেশি ভালো করবে, ওই দরজা থেকে তাকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ থাকবে যাকে সব দরজা থেকে একসাথে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে বললেন, আমার মনে হয় সেই মানুষটা তুমি হয়ে যাবা। তুমি আবু বকর হবা, যাকে জান্নাতের সব দরজা থেকে ফেরেশতারা ডাকা শুরু করবে। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন, আবু বকর সবার আগে। আজকে কে নফল রোজা রেখেছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজার নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ আদায় করেছো? তিনি হাত তুললেন। আজকে কে নিকটাত্মীয় সম্পর্ক রক্ষা করেছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কয়টা কাজ যে করবে সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই গুণগুলো আমি পেয়েছি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মধ্যে। আমি ওনার আত্মীয়, ওনার ছোট ছেলে আমার জামাতা, কিন্তু উনি বলেছেন, তারেক, সারা জীবন তো চাচা ডেকেছো, এখন বুড়া বয়সে ভাই ডেকো না। তো আমিও সেটা রক্ষা করেছি। আমার বড় ভাইয়ের বড় মেয়ে ওনার ঘরে। আত্মীয়তার সম্পর্ক কতটা রক্ষা করতেন দেখেন। প্রতি ঈদে ওনার আগে কেউ আত্মীয়দের বাড়ি খাবার পাঠাতে পারতেন না। কি রোজার ঈদ, কি কোরবানির ঈদ, সকালে ফজরের পরে দেখতাম খাওয়া হাজির। কোথা থেকে এসেছে? আল্লামা সাঈদীর বাড়ি থেকে। রোগীর সেবা, রোগী দেখতে যাওয়া, এই কাজে তিনি পারঙ্গম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যারা রোগী দেখতে যায় তারা জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ নাই? রোগী দেখবেন তো, প্রত্যেক দিন রোগী দেখবেন, একজন রোগী যেন লিস্টে থাকে।
আর যারা রোগীর কাছে থেকে খেদমত করে ওরা জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ নাই? জান্নাতের ফল যদি দুনিয়াতে খেতে চান কার সেবা করবেন? রোগীর সেবা। কিন্তু রাসূল বলছেন রোগীর কাছে গেলে বেশিক্ষণ থেকো না, রোগীর কাছে গেলে বেশিক্ষণ থেকো না, কিন্তু যদি খেদমত করেন থাকবেন, তাহলে আপনি দুনিয়াতে থাকতেই জান্নাতের ফল খাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকগুলো হাদিস, সবগুলো হাদিসই চমৎকার। একটা হাদিস খুব বেশি মনে পড়ছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির নামাজ পড়ছেন, বৃষ্টির জন্য। বৃষ্টির নামাজ আপনারা জানেন খুব লম্বা হয়। আসমা রাদিয়াল্লাহু আনহা কার মেয়ে জানি? আসমা রাদিয়াল্লাহু আনহা কার মেয়ে? জোরে বলেন। মা আয়েশার কি হয়? বোন। তিনি বললেন আমিও দাঁড়ালাম, কিন্তু এত লম্বা সালাত, আমি সালাতে দাঁড়াতে দাঁড়াতে পড়ে গেলাম। আবার আমাকে লোকজন উঠালো, ওঠানোর পরে আমি আবার নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়িয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেছেন, দুই হাত ছেড়ে দিয়ে এরকম করছে। নামাজ শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের ভিতরে আমরা তো হাত বাঁধি, আপনি দুই হাত ছেড়ে দিয়ে এরকম করছিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সালাত আদায় করছিলাম আল্লাহ জান্নাতটা আমার চোখের সামনে নিয়ে এসেছেন। আমি দেখলাম জান্নাতের ফলগুলো থোকা থোকা, কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুরগুলো ঝুলে আছে। আমি হাত বাড়ালাম আঙ্গুরগুলো ধরার জন্য। আল্লাহ বললেন এখন না, আপনার ওফাতের পরে আপনার হাতে এগুলো আমি তুলে দিব। সুবহানাল্লাহ নাই? সালাতটা কত জীবন্ত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরকম জীবন্ত নামাজ যারা পড়তে পারে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে না নাই? জান্নাতীদের প্রথম অলংকার হবে সালাত। জাহান্নামীদের প্রথম দোষ হবে তারা নামাজের দলে ছিল না। 8টা গুণ যারা অর্জন করবে তারা জান্নাতের ওয়ারিশ হবে। আপনারা ওয়ারিশ হতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আমরা যে এখানে আসছি, রাস্তাতে যানবাহনের খরচ লাগছে কি লাগে নাই? বসার জন্য চেয়ারের দরকার হয়েছে কি হয় নাই? এলিমেন্টগুলো লাগে, সব মিলিয়ে একটা প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে, প্রচার হয়েছে, ছেলেরা কষ্ট করেছে। ইনকিলাব সংসদের প্রত্যেকটি ছেলে জীবন্ত, এরা প্রচন্ড পরিশ্রম করেছে। আমাদের প্রিয় আলেম নুরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ পরামর্শ দিয়ে সব রকমের সহযোগিতা সাহায্য করেছেন। তারপরে মাহফিলটা হলো। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার জন্য গুণ দরকার কয়টি? কয়টি? জান্নাতের দরজা কয়টি? 8টা। এবার প্রথম থেকে গুণগুলো আমরা বলি। এই প্রত্যেকটা গুণই আমি আল্লামা সাইদির মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ। আরো আসতে বলি, আর আমি আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ খোরাক হবে, সামনে সুবহানাল্লাহ বলবেন পেট ভরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দাজ্জাল আসবে, কারো সামনে এসে বলবে আমি আল্লাহ, কারো সামনে বলবে আমি রাসূল, কারো সামনে বলবে আমি আল্লাহর ওলি। দাজ্জালের বাম হাতে থাকবে জাহান্নাম, ডান হাতে থাকবে জান্নাত। তার জান্নাত হবে দুনিয়ার মানুষের জাহান্নাম, তার জাহান্নাম হবে দুনিয়ার মানুষের জান্নাত। দাজ্জালকে মুমিনরা চিনবে যারা নামাজি, যারা বেনামাজি। যারা বেনামাজির দল করেছো চিনবে না দাজ্জালকে, তোমরা নিজেরাও দাজ্জালের দলের লোক। সালাত কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য কোন জিনিস? সালাত, নামাজ। আজান হলেই মুমিন বেচাইন হয়ে উঠবে। যার মধ্যে আজানের জন্য, নামাজের জন্য বেচাইনি নাই, বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। আজান হচ্ছে আপনি বসে বসে খোশ গল্প করছেন, আপনি রাসূলের উম্মত না। সাহাবায়ে কেরাম বলছেন আমরা রাসূলের সাথে বসে কথা বলতাম, বিভিন্ন স্মৃতিচারণ করতাম, কিন্তু যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। He doesn't know anyone, কাউকে চিনেন না। তিনি একটু কষ্টে পড়লেই বেলালকে ডাকতেন আর বলতেন আযদিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, হে বেলাল আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। একটা সালাতই কখনো সন্ত্রাসী হতে পারে না।
একটা সালাতি কখনো চাঁদাবাজ হতে পারে না। যেমন সালাতে আমরা আরেকজনের হক রক্ষা করি, ঠিক না ঠিক? আদবের সাথে দাঁড়াই, হাত বাড়াই না, কত নম্রের সাথে আমরা দাঁড়াই। আমার ভাই যদি একটু দূরে থেকে কাছে টেনে নেই, ভাইকে আদর করে বলি কাতারটা সোজা করে নেন, ভাই একটু লেগে লেগে দাঁড়ান, এগুলো নামাজের আদব। মানে কি? এই সালাতে আমরা সমাজে এটাই করব, কাউকে ঠেলবো না, কারো হক নষ্ট করব না, কারোর উপর বাড়তি কোনো জিনিস চাপিয়ে দেব না। আরেক ভাই বিপদে পড়লে তাকে আমি উদ্ধার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ব্যক্তির জন্য জান্নাতে বাড়ির ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। 5টা কাজ যে করবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। এর মধ্যে প্রথম কাজ, যে দুইজনের ঝগড়া মীমাংসা করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। 2 নম্বর কাজ, প্রতিদিন যারা 12 রাকাত সুন্নত পড়ে, কত রাকাত? 12 রাকাত সুন্নত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়। 3 নাম্বার, যারা কোনো আদরের জিনিস চলে গেলে, কোন প্রিয় জিনিস হারিয়ে গেলে বিলাপ না করে, চিৎকার না করে আল্লাহর প্রশংসা করে আর পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার এই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও, ওই বাড়ির নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে দুনিয়াতে ঘর বানায়, যে একটা ইট দিয়ে যদি সাহায্য করে, রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। 5 নম্বর, যারা ধৈর্য ধারণ করে, ইউজাউনা গোরফা, সূরা ফুরকানের শেষ আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাদের জন্য বাড়ি বানায়া দেন। আল্লাহ আমাদের সবার জন্য একটা করে বাড়ি জান্নাতে বানায়া দেন। আরো জোরে বলি আমিন। সূরা মুমিনুনের 8টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কয়টি গুণ যার মধ্যে থাকবে সেই মানুষটি জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। প্রথম আল্লাহ শুরু করলেন, কোরআন শরীফে 2টি সূরা আছে মুমিনদের জন্য। কয়টি? 2টি, একটা 1 বছরে আরেকটা বহু বছরে। আর কাফেরদের জন্য সূরা কয়টি বলেন? সূরা কাফের সূরা কয়টি? একটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা হলো ডিক্লারেশন অফ ওয়ার, যুদ্ধের ঘোষণা। এই কাফেরের গোষ্ঠী, তোরা যার ইবাদত করস আমরা তার ইবাদত করি না, আমরা শরিয়া মানি, তোরা শরীয়ত মানুষ না, ঠিক না? ঠিক। আমাদের শুরু হয় দিনের আযান দিয়ে, শেষ হয় আযান দিয়ে। শুরুতেও নামাজ, শেষেও নামাজ। প্রথম সূরাটির নাম সূরা গাফির। গাফিরের আরেক নাম হলো সূরা মুমিন। গাফিরিজ যামবে কাবিলিত তাওবে শাদীদুল ইকাব। আর দ্বিতীয় সূরাটি সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতের ওয়ারিশ হওয়ার প্রথম গুণ হলো মুমিন হওয়া। মুমিন কাকে বলে বলেন তো? মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? কারা মুমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন আজানের উত্তর দেন। আজান হচ্ছে না? কোন নেক কাজ যদি আপনাকে আনন্দিত করে বুঝবেন আপনি মুমিন। কোন খারাপ কাজ যদি আপনাকে কষ্ট দেয় বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আর যদি খারাপ কাজ দেখলে ভিতরে কোনো কষ্ট না লাগে বুঝতে হবে ভিতরে কোনো ঈমান নাই। তো মুমিন কারা? মুমিনের একটা ব্যারোমিটার মুসলিম শরীফের হাদিসে আল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ইসলাম বিরোধী কোনো কাজ যদি কেউ দেখে তার প্রথম দায়িত্ব হলো তার শক্তি দিয়ে এটাকে রিমুভ করে দিবে, এটাকে উল্টিয়ে দিবে। যেমন দিয়েছে এই ব্রিজের গোড়াতে আপনাদের এই এলাকার মানুষেরা বিগত ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার চেষ্টা করেছে। কোন শিশুও ঘরে ছিল না, বহু হিন্দু পরিবারও জয়েন করেছে, ঠিক না? ঠিক। এখানে রক্ত ঝরেছে কম না বেশি? অসংখ্য রক্ত ঝরেছে। একটা রিকশাওয়ালার একমাত্র ছেলে, মা ফোন করেছে বাড়ি থেকে, ছেলে কোথায়? ক্লাস 8-এ পড়ে ছেলে।
যখনই শুনেছে আল্লাহু আকবরের ধ্বনি, ভাত প্লেটে রেখে ছেলে চলে এসেছে। মা ফোন করলেন রিকশাওয়ালাকে যে তোমার ছেলে কোথায়? বলছে ছেলেকে তো পাচ্ছি না। একটু পরেই ওই ছেলেটি গুলি খেয়ে পড়লো এখানে। ছেলেরা রিক্সা তালাশ করছিল, পাচ্ছিল না। মধ্যবয়সী একজন লোক রিক্সা চালিয়ে যাচ্ছেন, তাকে ডাকলো, বাবাজি আমাদের এই ছেলেটাকে আপনি উঠান। ছেলেটাকে রিক্সায় ওঠানোর পরে রিক্সা চালক তাকিয়ে দেখে তার ছেলেটি গুলি খাওয়া অবস্থায় তার রিক্সায়। একটা মাত্র ছেলে। বিবিকে ফোন করে জানিয়েছে তোমার ছেলেকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ এদের শাহাদাতকে আপনি কবুল করেন, এদের রক্তের উপর ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করে দেন। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের সবাইকে আপনি এক জায়গায় এনে দেন। এখন যারা ভাগাভাগি নিয়ে ঠেলাঠেলি করছো, খবরদার, নিজের কবর নিজেরা খোঁড়ো না, নিজের কবর নিজেরা খোঁড়ো না। কোনদিন হারামখোরের পরিণতি ভালো হয় না। হারামখোর দেশে থাকতে পারে না, হারামখোর নিজের সম্পদ খেতে পারে না। হালাল আছে যেখানে বরকত আছে। সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা বলেন তো? হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনরা। যে কোনো তুফান হোক এরা আছে না নাই? আলহামদুলিল্লাহ। কিন্তু এত কপাল খারাপ, বাংলাদেশের এক ইমামও পালাই গেছে। ঠিক আছে না? কাউমি জননী, তোর জননী তোর ফ্যাটের ভিতরে ঢুকে দিবে মানুষ। এখন আল্লাহ এগুলোকে হেদায়েত দান করেন। আমরা কোনো ঝগড়া ঝাঁটিতে যাব না। প্রিয় ভাই, আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা অপরাধী আমি আল্লাহ নিজে তাদের প্রতিশোধ গ্রহণ করি। কারো চোখের পানি ফেলবা না, কারো টাকা আত্মসাৎ করবা না, কারো থেকে হাইজাক করবা না, ছিনতাই করবা না, চাঁদাবাজি করবা না। আল্লাহ তোর সম্পদকে ধ্বংস করে দিবেন। দায়িত্ব নেবেন কে? আল্লাহ দায়িত্ব নেবেন। থাকে না কোনোদিন। এই জন্য আরেকজনকে আপনি যদি শান্তি দেন, আপনাকে শান্তি দিবেন কে? মুমিন তিনটা কাজ করবে। যে কোনো অপরাধ দেখলে প্রতিবাদী হবে, প্রতিবাদ করতে না পারলে জিহ্বা দিয়ে প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে, প্রশাসন করবে। যেমন আমরা প্রতিবাদ করছি নারীবাদী, নারী কমিশন যেগুলো যেই মেয়েরা গঠন করেছে সবগুলো মুরতাদ। এই বেয়াদবদেরকে লাথি মেরে বের করে দাও। 14টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা নারী কমিশন গঠন করেছে। 345 পৃষ্ঠার। কয়টা আয়াত? 14টা আয়াত। প্রথম আঘাত এনেছে শরীর আমার, আইন সিদ্ধান্ত আমার। সূরা আরাফের 45 নম্বর আয়াতের বিরুদ্ধে তারা কথা বলছে। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদের সবগুলো সৃষ্টিকার। আরো জোরে বলেন। এই যে আপনার মাথার চুল বড় হয় কার হুকুমে? নখগুলো বড় হয় কার হুকুমে? শরীর তো আপনার না। আপনি এই শরীরের উপর আপনার আইন কেমনে চালাবেন? আপনি খাওয়া যে খান, এই খাওয়াগুলো হজম করাইয়া দেন কে? আপনি যে নিঃশ্বাস গ্রহণ করেন, এই নিঃশ্বাসটা আপনার নাকে ঢুকিয়ে দেন কে? আবার সহজ করে বের করে দেন কে? সব কিছু আল্লাহ করেন। সেজন্য আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, সবচেয়ে দুর্বল ঈমান হলো অন্তরে পরিকল্পনা করে। এটাও যাদের নাই, এটা হলো প্যারালাইজড ঈমান। এটাও যাদের নাই তাদের মধ্যে সরিষা পরিমাণ ঈমানও থাকে না। 2 নাম্বার, জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য ফি সলাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু খুশু থাকবে। নামাজে দাঁড়িয়ে নাড়াচাড়া করবে না। নামাজে দাঁড়িয়ে অনেকে ঢুলে, দেখবেন আপনারা দেখছেন কিনা, নামাজ দাঁড়িয়ে কি করে? এরকম ঢুলতে থাকে। আবু হুরায়রা বলছেন যারা নামাজে দাঁড়িয়ে ঢুলে তাদের গলায় শয়তান গামছা লাগায়। কি লাগায়? গামছা লাগায়। বুঝবেন জিগা ঢুলতেছে, এটার গলার মধ্যে শয়তান কি লাগাইছে? গামছা লাগাইছে। দাঁড়িয়ে থাকবেন। খুশু মানেই দাঁড়িয়ে থাকা। ইস্তেকামতের সাথে একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে জামা কাপড় লাড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ খাশিয়াত কালবাহ লা খাশিয়াত জাওয়ারিহা, যদি তার অন্তরে খুশু খুশু থাকতো তার অঙ্গ প্রত্যঙ্গেও খুশু খুশু আসতো। এমন ভাবে দাঁড়াবেন পাখি মনে করবে এটা গাছ। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কার না মনে আছে? পায়ের মধ্যে তীর বাঁধলো,
তিনি বললেন আমি যখন সালাতে দাঁড়াবো আমার তীরটা খুলে নিও। আল্লাহ যেন এরকম সালাত পড়ার তৌফিক আমাদেরকে দান করে। আনিল লাগবে মোরেদুন, 3 নাম্বার, বেহুদা কথা বেহুদা কাজ থেকে ফিরে থাকতে হবে। আজকে বেহুদা কাজ বেহুদা কথায় সমাজ ভরপুর। ঘন্টা সে ঘন্টা আড্ডা মারে, কোরআনও নাই হাদিসও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এমন মজলিসে বসে যেখানে আল্লাহর জিকির হয় না, তাদের উপমা হলো মরা গাদার স্তূপের মতো। কি গাদা? কি গাদা? মরা গাদার স্তূপ। গাদার কথা কেন বললেন? গাদা পোষলে থাকা যায় না, গাদার দুর্গন্ধ হয় সবচেয়ে বেশি। গাদার আওয়াজ যেরকম নিষ্কৃষ্ট, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, ঠিক গাদার পোষলেও সবচেয়ে দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোনো মাহফিলে বসে, মিটিং এ বসে, একবারও আল্লাহর নাম জিকির হয় না, ওটা হলো মরা গাদার স্তূপের মতো, যেন তারা মরা গাদার স্তূপ থেকে উঠে এসেছে। এরকম মিটিং আমাদের দেশে আছে না নাই? এরকম মিছিল আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম একবারও। আনিল লাগবে মোরেদুন, লাগবের 2টা ব্যাখ্যা আল্লাহ করেছেন। একটা ব্যাখ্যা করেছেন সূরা নাবার ভিতরে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে বেহুদা কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। আগাগোড়া মিথ্যা। কয় হেলিকপ্টারে পানি ছিটাইছে, হেলিকপ্টারে কি ছিটাইছে? কি ছিটাইছে? গুলি। গুলি, স্কাইপার, বন্দুক দিয়ে গুলি মারা হয়েছে। স্বীকৃতি দেয় না, যারা গুনার স্বীকৃতি দেয় না এরা ইবলিস। ইবলিস গুনার স্বীকৃতি দেয়নি। আর আদম কি দিয়েছেন? কথা বলেন না কেন? আদম বলেছেন রাব্বানা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা যালামনা, আল্লাহ আমি সীমা লঙ্ঘন করেছি, আনফুসানা, আমার নফসের উপর। আপনি যদি মাফ না করে দেন, রহম না করেন, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। আর শয়তান বলেছে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানানো হলো আগুন দিয়ে, তাকে বানানো হলো মাটি দিয়ে। আগুন যায় উপরে, মাটি যায় নিচে, অতএব আমি তাকে সিজদা করব কেন? এজন্য অহংকার কেউ যেন না করে, কেউ যেন নিজের গর্ব না করে, বিনয়ী হয়ে থাকবেন। সবচেয়ে বিনয়ী ছিলেন রাহমাতাল লিল আলামিন। আনিল লাগবে মোরেদুন, যার নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, যার নামাজ নাই তার কোনো আমল কবুল হবে না। যার নামাজ নাই তার হাসর হবে নমরুদ, ফেরাউন, হামানের সাথে। কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত, তারকুস সালাত। যার নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। তাহলে প্রথম গুণ হলো ঈমান। নামাজ নাই, ঈমান নাই, এসব পড়ে শুইল না যারা, বেঈমান হলে শুইল। মৃত্যুর পরে তাদের সাথে হামানের দেখা হবে, কারণের দেখা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এশার নামাজ জামাতে পড়লো আর ফজর জামাতে পড়লো, সারা রাত তাদের আমলনামায় দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ লিখে দিলেন। সুবহানাল্লাহ হইল না? সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইেন, এগুলো মাঝে মধ্যে পড়বেন, ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রথম ঈমান, 2 নাম্বার সালাত, 3 নম্বর বেহুদা কাজ থেকে ফিরে থাকা। ঈমানের উপর একটি শ্রেষ্ঠ হাদিস বলে শেষ করছি, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ বলছেন আমি তার ঈমানকে পরিপূর্ণতা দান করে দেই। তার ঈমান কি হয়? পরিপূর্ণ হয়ে যায়, কামেল হয়ে যায়। মুনাফিক মানে হলো ছিদ্রকারী, নাফকুন মানে হলো ছিদ্র। ঈমানের মধ্যে যারা ছিদ্রি করে এদের নাম মুনাফিক। এদের নাম কি?
মুনাফিক চারটা গুণ যার মধ্যে থাকবে, মুনাফিকান খালিসান ও নির্ভেজাল মুনাফিক। দুইটা গুণ থাকবে 50% মুনাফিক, একটা গুণ থাকবে 25% মুনাফিক। আয়াতুল মুনাফিকে সালাস, রাসূল বললেন মুনাফিকের তিনটা, এরপর আরেক জায়গায় বললেন চারটা। প্রথম বললেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা বলবে। যা উতুমিনা খানা, যখন আমানত রাখবেন কি করবে? খেয়ানত করবে। দেশের আমানত খেয়ানত করে তছনছ করে ফেলেছে, ঠিক না বা ঠিক? ফকিন্নির পোলা উপদেষ্টা হয়েছে, এখন তার টাকা রাখার জায়গা নাই। খবরদার টাকা খাবি না, জানোয়ারের বাচ্চাগুলো। মানুষের টাকা খাবি, কুত্তা বিলার জীবনও তোদের হবে না, থাকতে পারবি না এলাকায়। অতীত থেকে শিক্ষা গ্রহণ কর, একটা হারামখোর দেশে নাই, ঠিক না ঠিক? 3 নাম্বার ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে কি করে? খেলাফ করে। ভাই কালকে দিয়ে দিচ্ছি 10,000 টাকা দেন, 1 বছর আর কালকে হয় না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা কন না কেন? ভর্তি এরকম আল্লাহর ওলি, নামাজ আছে, রোজা আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল কথা বলেন ইদা খাসামা ফাজারা, যখন রাগ করে মুখ দিয়ে কি বের হয়? গালিগালাজ বের হয়। কি বের হয়? গালিগালাজ বের হয়। আল্লাহ এই সমস্ত নোংরা দোষগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। একটু আত্মসমালোচনা করবেন, সারা দিনে কয়টা মিথ্যা কথা হয়ে গেল, বিবির সাথে ওয়াদা ভঙ্গ হলো কিনা। মেয়েকে মারা তো মানুষ এখন জায়েজই করে নিয়েছে। আজকের হাইলাইট ইন্টারনেটে, 4 বাচ্চার স্ত্রীকে মেরে ফেলেছে স্বামী। পড়েছেন না অনেকেই? স্বামীর নাম কি? সিফাত। এই সমস্ত স্বামীদেরকে কি করা দরকার বলেন? এদেরকেও মেরে ফেলা দরকার, পিটিয়ে মেরে ফেলো। কেন বিবির গায়ে হাত তুললা? 2 বিবির স্ত্রী ছিলেন কাফেরা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। সূরা তাহরীম। আল্লাহ বলছেন মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে আদর্শ করে দিলাম, আর কাফেরের জন্য আদর্শ করে দিলাম লূত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীকে। কেন? লূত আলাইহিস সালামের স্ত্রী ওই খারাপ সমকামীদের সাথে মিলে ইনফরমেশন পাস করত যে অমুক সমকামে অমুক সুন্দর সুন্দর ছেলে আসছে। আল্লাহ 4 জন ফেরেশতা পাঠালেন, জিবরাইল আমিন, মিকাইল, তারপরে ইসরাফিল, তারপরে মালাকাল মউত। সুন্দর সুন্দর যুবকের ভেষে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে গেলেন। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আপন খালাতো ভাই। কি ছিলেন? খালাতো ভাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে যখন কোনো মেহমান আসতো, সাথে সাথে নবীদের সুন্নাহ হলো নবীরা তাদের সামনে খাওয়া হাজির করতেন। আর আমাদের সুন্নত কি? আজকে আইসেন খাইতেন না, আরেকদিন ছাড়তেন না। এরকম লোক আছে না? কথা কন না কেন? মেহমান আইলে কয় আজকে আইছেন, খাইয়া আইছেন না, যায়া খাইবেন। মুশরিকরা সবচেয়ে বেশি কিপটা হয়, ইহুদিরা সবচেয়ে বেশি কিপটা হয়। আর যে যত বেশি খাওয়ায় তাকে আল্লাহ তত বেশি দান করে। ইব্রাহিম আলাইহিস সালাম 2 দিন 3 দিন পর্যন্ত মেহমানের অপেক্ষায় থাকতেন। যখনই 4 জন আসলেন, খোয়ার ছোট বাছুর ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করতেন। আরবরা এখনো ছোট বাছুর পছন্দ করে, হান্ডি টান্ডি সব খাওয়া যায়, কুটকুটির হান্ডি সব ছোট বাছুর। তিনি ছোট বাছুর ভুনা করে এদের সামনে দিলেন। দেখে যে একজনও হাত নাড়তেছে না, তিনি ভয় পেয়ে গেলেন। কানে কানে বলেন ইন্নানা মালাকুন কারীম, আমরা সম্মানিত ফেরেশতা। বলছে কেন এসেছেন? লূতের কওমকে উল্টিয়ে দেব। নবীর মনের ভিতরে ব্যথা জাগলো যে একটু কি দেরি করা যায় না। ফেরেশতারা বললেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আল্লাহ কোন সিদ্ধান্ত নেয় 1 সেকেন্ড আগেও হয় না, পরেও চোখের পলক ফেলার চেয়ে দ্রুত করে ফেলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে ওনাদেরকে বিদায় দিলেন। লূত আলাইহিস সালামের ঘরে যখন তারা গেলেন, লূতের বিবি
গ্রামের যে সমস্ত সমকামী এদেরকে বলল, আমাদের উপদেষ্টাদের মধ্যে সমকামী আছে না নাই? কথা আসতে কোনটা? হ্যাঁ, এটা আগুন দিয়ে পুড়ে ফেলো। সমকামীদের শাস্তি, burn them, kill them by the fire. এদের শরীরে এত জারম থাকে, এদের ফয়সালা হলো আগুনে পুড়ে ফেলা, যাতে কোনো জারম মাটিতে না থাকে। স্বীকৃত এ সমস্ত সমকামী জিনাকারদেরকে কেন রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আমরা যেন এই সমস্ত অপকর্ম থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করতে পারি। একটা আন্দোলন চলছে সমকামীদের সারা দেশে, গোপনে গোপনে। আল্লাহ এই সমস্ত শয়তানদের থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করেন। তখন লুতের কওমের লোকেরা আসলো, এক একজন ফেরেশতা অনিন্দ সুন্দর, এসে ওনাদের হাত ধরে টানাটানি করলো। সাইয়েদনা লূত আলাইহিস সালাম বললেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি ভালো লোক কেউ নাই? আমার মেয়েরা আছে, তাদেরকে তোমরা বিয়ে করো, তোমরা আমার মেহমানকে বিরক্ত করো না। হাত ধরে যখন টানলো, লূত আলাইহিস সালামও জানে না এই চারজন যে ফেরেশতা। এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে 400টার চোখ অন্ধ হয়ে গেছে, কয়েকশ একসাথে অন্ধ হয়ে পড়ে গেছে। তখন বুঝলো যে এটা তো ওই জিনিস না, এটা আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা আল্লাহর মুমিনদের সাথে আছে না নাই? এখানে আছে না নাই? এই ফেরেশতা রাখার জন্য কার সাথে সম্পর্ক রাখতে হবে? প্রথম হলো ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বর বাজে কাজ, বেহুদা কাজে সময় নষ্ট করা যাবে। জান্নাতের শুধু সালাম শিখবে, শুধু সালাম শুনবে, ঘর থেকে বেরোতে সালাম, ভিতরে ঢুকতে সালাম, যেখানে যাকে পাবো সালাম 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 সালাম। যত বেশি বরকত তত বেশি। জান্নাতে শুধু সালাম ছাড়ার কোন আওয়াজ শোনা যাবে। যাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করবে। যাকাতের আন্দোলন যারা করে না এরা জিনাকার, যাকাতের আন্দোলন যারা করে না এরা সুদের ব্যবসায়ী, যাকাতের আন্দোলন যারা করে না প্রতিদিন হাজার হাজার মায়ের সাথে জিনার গুনাহ এদের আমলনামায় উঠবে। সুদের জন্য 4টা লানত, সুদ যে খায়, যে দেয়, যে লেখে, যে সাক্ষী হয়, তারপরে আল্লাহ লানত। যার উপর লানত হয় তার কোনো ইবাদত কবুল হয় না। যেই মেয়ে চোখের ভুরু চাচে তারপরে আল্লাহ লানত। যেই মেয়ে হাই হিল পরে ঠক ঠক করে আওয়াজ করে বের হয়, লানত। যেই মেয়ে ছেলেদের বেশভূষা পরে আল্লাহ লানত, যেই ছেলে মেয়েদের বেশভূষা পরে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাকাতের আন্দোলন করবেন তো? নিজে যাকাত দিতে পারেন না, কিন্তু যাকাত দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন। যাকাতের অর্থ হলো 3টি: পরিশুদ্ধ করা, বাড়ানো এবং গরিবের হক। গরিবের কি হক? আপনি অনুদান দিচ্ছেন না। ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের ভিতরে বঞ্চিত এবং ভিক্ষুকের জন্য আল্লাহ অধিকার রেখেছেন। ইংলিশে বলা হয় চ্যারিটি। না, যাকাত চ্যারিটি না, যাকাত পুয়ার রাইট। চ্যারিটি হলো if you give it you will get the reward, if you don't give it you won't get any reward. চ্যারিটি হলো নফল। আপনি কিছু নফল নামাজ পড়লেন, সওয়াব হলো, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু যেটা ফরজ সেটা না পড়লে কি আছে? শাস্তি আছে। আপনি আশার 4 রাকাত পড়েছেন, ফরজ আদায় হয়ে গেল। এখন যদি সুন্নত গুলো পড়েন, ভিতর পড়েন, তাহলে ফরজের এই ত্রুটিগুলো এগুলো আল্লাহ মাফ করে দিবেন। গ্যাটিস লিযাকাতে ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের চরিত্র হেফাজত করবেন। আমি শুরুতে বলেছিলাম ডক্টর ইউনূস সাহেবকে, অল্প দিনের জন্য এসেছেন, ইন্টারনেটে যত বাজে সাইট আছে, যত ফর্নিকেশন অ্যাডাল্টিস সাইট আছে বন্ধ করে দেন, বন্ধ করে দেন। সিঙ্গাপুর আমাদের ঢাকার চেয়ে ছোট একটা দেশ, সেখানে তারা এটা বন্ধ করে দিতে পেরেছে। একটা আকাশকে তারা কন্ট্রোল করে। আর আমাদের যতগুলো এসেছে সব নোংরা, নোংরার হাড্ডি।
নিজের চরিত্রকে হেফাজতের জন্য কো এডুকেশনে বাচ্চাদেরকে দিবেন না। বাচ্চারা যে সমস্ত স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ে, পরিবেশটা আপনারা জানেন। বহু মহিলা মাদ্রাসায় তো বাচ্চারা সেফ না। কো এডুকেশনে দেন, একসাথে ছেলে মেয়ে বসে বিড়ি খায়, কথা কন না কেন? আপনাদের এখানে নাই? এই দৈন্যা কলেজে যাইছেন? এটা কি কলেজ? দৈন্যা কলেজে যাই, দেখবেন ছেলে মেয়ে কাঁধে হাত রেখা কয়, দোস্ত আহ, তুমি খাইবে আমার বিড়ি, আমি খাবো তোমার বিড়ি, ছেলে মেয়ে। আর ইউনিভার্সিটির পরিবেশ তো নোংরা। এই চরিত্রহীন ছেলে মেয়ে কি সমাজের খেদমত করবে? এগুলো কি সমাজকে উপহার দিবে? এই যে সমস্ত বাজে উপদেশটা আছে, এগুলোর মতোই চরিত্রহীন কাজ এরা করবে। আপনার বাচ্চার চরিত্রকে আপনাকে হেফাজত করতে হবে। বিয়ের বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দেন। বিয়ের বয়স সরকারি ভাবে হলো 18, আর ইসলামী বয়স হলো 13 অথবা 12 অথবা 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করেছেন কত বছর বয়সে? 6 বছর। মুসলিম শরীফের হাদিস, 9 বছর বয়সে ঘরে তুলে নিয়েছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে 9 বছরে একটা মেয়ে আর্লি বালেগা হতে পারে। কয় বছর? 9 বছর। টেক্সাসে তারা নিয়ম করেছে, if 9 years any girl propose someone as her husband, that is valid. আমেরিকার এক এক স্টেটে তারা এক এক নিয়ম করেছে। টেক্সাসে 9 বছরের কোন মেয়ে যদি কোনো পুরুষকে পছন্দ করে বিয়ে করে, ভ্যালিড, সুন্নাত থেকে নিয়েছে। আর আমাদের কোন পাগল সরকার করেছে 18 বছর মেয়েদের বিয়ের বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ে বালেগা হওয়ার পরে বিয়ে না দিলে যে অপরাধগুলো সে করবে সব পিতামাতার আমলনামায় যাবে। চেষ্টা করবে পিতামাতা, তারপরেও যদি বিয়ে না হয় পিতামাতাকে মাফ করবেন কে? চরিত্রের পরিবেশ আপনি ঘরের ভিতরে বজায় রাখবেন। আপনার ছেলে মেয়েদেরকে ইন্টারনেটের ইজি অ্যাক্সেস দিবেন না। ইন্টারনেট মানি নোংরা, ইন্টারনেট মানি হলো বাজে জিনিস, ইন্টারনেট মানি হলো খবির জিনিস, ঠিক কিনা? নরমাল ফিচারের ভিতরে দেখবেন বাজে বাজে ছবি দিয়ে রাখে। ইন্টারনেট কন্ট্রোল করে কারা? বাচ্চারা। আমাদের মুসলমানদের আরেকটা জিনিস আবিষ্কার করা দরকার, ওদের ইন্টারনেট ওদের মুখে ছুঁড়ে মেরা দরকার। ওরা জেহাদের আয়াতগুলো বাদ দিয়ে দেয়, যে আলেম জেহাদের কথা বলে ওর ভিউ কমিয়ে দেয়। যে সমস্ত জিনিসগুলো, পৃথিবীর সবচেয়ে নোংরা জাতি কারা? মুশরিকেরা। এটা আমার কথা না। লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু। এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য মুসলমানদের দুশমন এবং মুশরিকেরা। এই পৃথিবীর যত অপকর্ম সব শুরু করেছে মুশরিকরা। এই জিনার প্রথম ক্যাসেট এরা হলো যৌনবাদী, আর আমরা হলাম মৌলবাদী। ওরা যৌনতা পছন্দ করে, ওদের সবখানে যৌনতা থাকে, ঠিক না? ঠিক। উলঙ্গতা সবখানে, ওদের প্রোগ্রাম, ওদের আচার অনুষ্ঠানে সবখানে থাকে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালি ফুরুজিহিম হাফিজুন, নিজের ইজ্জতকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা জিনিসের দায়িত্ব নিশ্চয়তা যে দিবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। আযমানা লাহুমুল জান্নাহ মা বাইনা শাফাতাইন ওয়া মা বাইনাল ফাখযাইন। দুই উরুর মধ্যখানে যেই গোশতের টুকরা, দুই জিহ্বার মধ্যখানে, দুই ঠোঁটের মধ্যখানে যেই গোশতের টুকরা, এই দুইটা জিনিসের নিশ্চয়তা দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দান করে দেব। আরো আস্তে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু বিবি এবং কৃতদাস ছাড়া, কৃতদাস এখন পৃথিবীতে নাই। তাও আলজেরিয়ার কিছু অঞ্চলে এখনো মানুষ বিক্রি হয়, পাকিস্তানের গ্রাম অঞ্চলে এখনো বিক্রি হয়। আর যুদ্ধে লব্ধ যে সমস্ত মেয়েদেরকে আপনারা পাবেন তারা হলো কৃতদাসী। ভারতের সাথে তো যুদ্ধ লেগে গেছেই। ভারতে আমার মুসলমানদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে, আমার মসজিদগুলো একে একে ভেঙে দিচ্ছে, হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? শুধু বন্ধই তারা করণে ভেঙে দিয়েছে। তবে বাংলাদেশের হিন্দু ভাইরা কান খাড়া করে শুনো, আমরা মুসলমান, একজনের অপরাধের কারণে আমরা আরেকজনকে শাস্তি দেই না, ঠিক না? ঠিক।
অপরাধী যে সেই শাস্তি পাবে। ভারতের মুসলমানদেরকে বলবো, প্রতিবাদী হও, রুখে দাঁড়াও। আজকে সরকারি ছুটি ছিল কি ছিল না? হিন্দুদের কি আজকে জন্ম অষ্টমী, এটা হিন্দুরাও জানে না এটা কিয়া। অথচ ভারতে ঈদে বড় বড় ফেস্টিভ্যালে মুসলমানদেরকে ছুটি দেওয়া হয় না। 42 কোটি মুসলমানের দেশ ভারত। এখন ভারত ছিল মুসলমানদের, সব সিটি মুসলমানদের, সেখানে তারা প্ল্যান নিয়েছে মুসলমান ছাড়া করবে ভারত। মোদির বাচ্চা, তোর এই চিন্তা কোনোদিন সফল হবে না, কোনোদিন সফল হবে না। আমরা বাংলাদেশের মুসলমান ঘুমিয়ে থাকবো না। আমরা যেতে পারি নাই, কিন্তু আমার মসজিদ যদি ভাঙা হয়, মাদ্রাসা যদি ভাঙা হয়, আমার মুসলমানদেরকে বাড়ি ছাড়া করা হয়, আমরা তোমাদেরকে ছেড়ে কথা বলবো না। ভারতের মসজিদের সংখ্যা কত বলেন তো? বাংলাদেশের চেয়ে বেশি, 4 লক্ষ মসজিদ ভারতে। বহু মসজিদকে তারা ভেঙেছে, কিন্তু আর ভাঙতে দেওয়া হবে না। আসামের বহু মুসলমানদেরকে বাড়ি ছাড়া করেছে। 40 জন রোহিঙ্গাকে জাহাজে নিয়ে গোয়ান্তানামা, ওখানে একটা নিঝুম সাগরের ভিতরে তারা ফেলে দিয়ে আসছে। একজন মুসলমানের দাম সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। একটা কালেমা পড়া লোক যতদিন থাকবে কিয়ামত হবে না। আকাশ জমিনের চেয়ে কালেমা পড়া লোকের দাম বেশি। ঠিক তবে ঠিক। মুসলমানের গায়ে হাত দিবি না। মুসলমান যখন জিহাদ ভুলে গেছে, মুসলমান গরু ছাগলে পরিণত হয়েছে, আবার তুলে নিতে হবে বদরের সেই হাতিয়ার, আবার তুলে নিতে হবে উহুদের হাতিয়ার। একজন নবী অস্ত্র ছাড়া ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর 80টা যুদ্ধ করেছেন। কোন নবীর উম্মত টের পান না? 80টা যুদ্ধ 10 বছরে করেছেন। 27টাতে নিজে সেনাপতি ছিলেন, বাকিগুলো তিনি নিজে পরিচালনা করেছেন। কাফেরদেরকে যখন চিঠি দিতেন, চিঠির উপরে লেখা থাকতো বিসমিল্লাহির রহমানির মিম মুহাম্মদ ইলা সুলতানে ফারেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্যের প্রেসিডেন্টকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। গ্রহণ যদি না করো, তলোয়ার নিয়ে তৈরি হও, ময়দানে ফয়সালা হবে। আমাদেরকে সাহায্য করার জন্য কে আছেন? সূরা আনফাল, ইন ইয়াকুনা 20 সাবিরুনা ইয়াগলিবু 200। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি আল্লাহ নিজে 200 জনের উপর তাদেরকে বিজয় দান করে দেব। কোন অমুসলিমের সাথে যদি যুদ্ধ হয়, ওদের মেয়েরা যদি আপনাদের হস্তগত হয়, তাহলে ইসলামী রাষ্ট্রের শাসকের অনুমতি ক্রমে আপনি সেই মেয়েদেরকে নিজের বিবি হিসাবে ব্যবহার করতে পারেন। এটা হলো মা মালাকাত আইমানুকুম। আপনারা যাদের অঙ্গীকারাবদ্ধ হবেন, যাদের ব্যাপারে বিবি ছাড়া আর এই মা মালাকাত আইমানুকুম এছাড়া অন্য কোন পন্থায় যৌন জীবনকে ব্যবহার করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 যুবক যেন এক বিছনায় না শোয়, 2 মেয়ে যেন এক বিছনায় না শোয়, 2 যুবতী যেন একই চাদরের নিচে না শোয়, 2 যুবক যেন একই চাদরের নিচে না শোয়। নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। নিজের সতরের দিকে তাকানো লজ্জাহীনতা রাসূল নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান হাত দিয়ে নিজের প্রাইভেট পার্ট ধরাকে নিষেধ করেছেন। এগুলো আমাদের বাচ্চাদেরকে শিখাবেন, এগুলো তারা যেন শিখতে পারে। আপনি নির্জনে আপনার ছেলেকে রাখবেন না, তাকে তার উপযুক্ত গার্ডিয়ানের সাথে রাখবেন। মেয়েকে নিজের মায়ের কাছে রাখবেন, সবচেয়ে সেফ কাস্টডি। والذين هم للزكاة فاعلون الذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। নাচ শেখায় যারা, নিজের মেয়েকে ধ্বংস করে দেয়, লানত ওদের জন্য। নিজের মেয়েকে নাচ শেখায়, এরকম বহু নামাজি লোক আছে না নাই? গান শেখায়, সারেগামা পাদানিশা,
এ সমস্ত গানগুলো জাহান্নামের দিকে মানুষকে ডাকে, বাদ্যযন্ত্র সবগুলো জাহান্নামীদের এলিমেন্ট। খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা এসে জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুল জালজালা, ভূমিকম্পের কারণ কি? রাসূল বললেন তিনটি, জিনা, বাদ্যযন্ত্র আর মদ। এই তিনটাই আমাদের দেশে আছে না নাই? যে সমস্ত দলের মধ্যে ইসলাম নাই, মদ আছে না নাই? মনে রাখবেন, জিনা, ব্যভিচার, মদ এবং বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র উঠিয়ে দাও দেশ থেকে। বাদ্যযন্ত্রের পিছনে লুকানো থাকে জিনা, ব্যভিচার। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো জায়গা দিয়ে বাদ্যযন্ত্রের আওয়াজ আসতো কানে আঙ্গুল দিয়ে দিতেন, কানে আঙ্গুল দিয়ে দিতেন, রাহমাতাল লিল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ৬ষ্ঠ নম্বরে আপনি নামাজকে আবার হেফাজত করবেন। ওখানে বললেন নামাজের ভিতরের কথা, খাশিউন, খুশু খুশুর সাথে নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কি পড়ছেন ইয়াদ রাখবেন। নামাজে আল্লাহকে বড় বলছেন, সমাজে এসে বলছেন অমুক নেতার আইন বড়, আপনি মুনাফিক। নামাজে বলছেন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না, বাইরে এসে বলছেন খাজা বাবা এটা দাও। খবরদার, একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া নেয়ার মালিকও কেউ নাই। আলা সালাওয়াতিহিম ওয়া হাফিজুন, এটা বাহিরের দিক। সালাতকে হেফাজত করবেন মানে হলো আপনি আযান হলেই সালাতে দাঁড়াবেন, আপনি ওযু করবেন, আপনার কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, অন্তর পাক, এগুলো হলো হেফাজতের অংশ। এবং নামাজের ভিতরে এই যে কোরআনগুলো তেলাওয়াত করবেন অত্যন্ত বিনয়ের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ নামাজের কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন। এক বর্ণায় তিনি বললেন তেলাওয়াত, আরেক বর্ণায় তিনি বললেন সিজদা। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। ফাআকসিরু দুআ, বেশি করে সিজদায় দোয়া করো। সব নবী আলাইহিস সালাম সিজদায় দোয়া করতেন। এই জন্য আযান হলে অন্য কোনো কাজ নয়, 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন। কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা পড়তেনই প্রথম রাকাতে। আর পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক অবশ্য আমাদের দেশে নাই এখন। হ্যাঁ, শিরক বেশি না কম? শিরক যে করে বুঝেও না, বুঝেও না, মূর্খগুলো বুঝেও না শিরক যে করে। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু কি মাফ করবেন না? কিছু নমুনা দিয়ে দেই। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যারা আল্লাহ ছাড়া কারো কাছে কারো নামে ওয়াদা করে তারা শিরক করে। যারা তামিমা গলায় লটকায়, বিভিন্ন কবচ, বিভিন্ন গোটাগুটি, এরা শিরক করে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, এগুলো ঝুলানো যাবে না। একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সালাতিহিম ইউহাফিজুন, সালাতকে হেফাজত করবেন। সালাতের আজান হলে অন্য কোনো কাজ নয়, আগে হলো সালাত, তারপরে অন্য কোনো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাজ আগে করে, আল্লাহ তার সব কাজগুলো নিজে আঞ্জাম দিয়ে দেয়। যে আল্লাহর কাজগুলো আগে করে আল্লাহ সব তারগুলো আঞ্জাম দিয়ে দেয়। যে ঘর থেকে বের হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে সন্তুষ্টির সাথে ঘরে ফিরিয়ে আনেন। আর যে নিজের কাজের জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ বেজ্জতির চাদর তার ঘাড়ে দিয়ে অপমানিত অপদস্থ করে তাকে ফিরিয়ে দেন। এরপরে আল্লাহ বলছেন আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত এবং ওয়াদা রক্ষা করবে। আমানত কি? মানুষের প্রথম আমানত আমার রায়। আমার রায় আমি কাকে দেব, আমার সিদ্ধান্ত আমি কাকে দেব, আমানত। আপনার কাছে আপনার বিবি আমানত, আপনার ছেলে মেয়ে আমানত, আপনার প্রতিবেশী আমানত, আপনার নিকটাত্মীয় আমানত। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু, বৌদ্ধ, বেনামাজি, সে না খেয়ে থাকলে আপনি মুসলমান না, আপনি মুমিন না।
কিয়ামতের ময়দানে আল্লাহ তিনটা প্রশ্ন ছুড়ে দিবেন। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি, মুসলিম শরীফের বর্ণনা। মানুষ বলবে, আল্লাহ আপনি আমার রব, কেমনে আপনি ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালে সেখানে আমাকে পেয়ে যেতা। আমি তৃষ্ণার্ত ছিলাম, একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করে আপনি ইসরায়েলের একজন পতিতা নারী জান্নাতি হয়ে গেছে। আমাকে তুমি পানি পান করাও নাই। আমার কাপড়ের দরকার ছিল, আমাকে তুমি কাপড় দাও নেই। আপনার সামনে কত বিবস্ত্র মানুষ, তাদেরকে কাপড় দিলে আল্লাহকে কাপড় দেওয়া হয়ে যায়। এগুলোর উপভোগ অর্থে আল্লাহ বান্দার কাছে, বান্দার যে মর্যাদা কতটুকু আল্লাহ সেটা নিজের উপমা দিয়ে মানুষকে বুঝিয়ে দিলেন। সেজন্য আপনি আমানত রক্ষা করবেন। আপনি মসজিদে যান হাজিরা দেওয়ার জন্য, কিন্তু বাহিরে আপনার প্রতিবেশীর আমানত, আপনার আত্মীয় স্বজনের আমানত, আপনার ভাইয়ের আমানত, আপনার বোনের আমানত, আপনার কাছে অন্য ধর্মের লোকদের আমানত, এদের কাছে আপনি দাওয়াত পৌঁছাবেন। সবচেয়ে বড় আমানত একজনের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেয়া। সবচেয়ে বড় আমানত নিজের ভোট, সবচেয়ে বড় আমানত নিজের আত্মীয় স্বজন ছেলে মেয়েকে আল্লাহর কোরআনের পথে আনা। তা না হলে আপনার ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে বলবে, সূরা ফুসসিলাত, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, ও রব, show us those people who made us stray. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। টিচাররা যারা নৈতিকতা শিক্ষা দিচ্ছ না, তোমাদেরকে তোমাদের ছাত্ররা পায়ের তলায় দিবে। নেতারা, সূরা আহজাবে আল্লাহ বলছেন, নেতাদেরকে কর্মীরা বলবে, ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। আমাদের নেতারা, লিডার, আমাদের এই বড় বড় লোকেরা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দারফান মিনাল আযাব আলআনহুম লানান কাবীরা। তাদেরকে দ্বিগুণ আযাব দেন, তাদেরকে লানত দিয়ে ধ্বংস করে দেন। কার নেতা মানছেন? কে আপনার নেতা? একটা সূরা পড়তে পারে না, কিভাবে একে নেতা মানেন? এক ওয়াক্ত নামাজ নাই, কিভাবে একে নেতা মানেন? কঠিন ভাবে আপনার আমানত। আপনার আমানত হলো আপনি মানুষকে দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটা প্রত্যেকের কাছে দেব। আমরা প্রত্যেক দিন অন্তত 10 জন মানুষকে এই দাওয়াতটা পৌঁছাবো। রাজি আছি আমরা? দেখি কারা কারা রাজি, একটু হাতটা তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। কালেমার পরেই দ্বিতীয় কাজটা হলো নামাজ। দ্বিতীয় কাজটা কি? নামাজ। কালেমাটা বুঝিয়ে দিবেন। কালেমা মানে হলো ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ। আল্লাহ বলছেন, তুমি জানো কালেমাতে তুমি কি পড়লা। এই কালেমা মানে হলো আল্লাহর বিধান যে চায় না তার সাথে সম্পর্ক রাখা যাবে না, যে শরিয়া চায় না তার সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনি আল্লাহর আমানত রক্ষা করবেন। এই আমানত, আল্লাহ কোরআন হলো সবচেয়ে বড় আমানত। এই আমানত আকাশকে দিলেন, আকাশ গ্রহণ করলো না। পাহাড়কে দিলেন, করলো না। হামালাহুল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আমানত বহন করেছে মানুষ, এই জন্য মানুষ সবচেয়ে জুলুম করেছে, মানুষ সবচেয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছে। কিন্তু এই মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে। জান্নাতে সর্বপ্রথম যাবে কারা? মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু। সব নবীরা কি ছিলেন? কি ছিলেন? আরে জোরে বলেন না। মানুষ ছিলেন। কোন নবী ফেরেশতা ছিলেন না, কোন নবী জিন ছিলেন না। সব নবীরা কি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। মানুষ হলো সবচেয়ে বড় আমানত, হলো কোরআন। কোরআনের পরেই হলো আপনার রায়, কোরআনের পরেই হলো সালাত, কোরআনের পরেই হলো আত্মীয়তার হক, যেটা সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ দুই ভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একজন থেকে তোমাকে বানিয়েছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমার বিবিকে বানিয়েছেন। কিভাবে সেই বিবির গায়ে হাত তোলো? মূর্খ, কিভাবে বিবির গায়ে হাত তোলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিবিরা বলছেন, কোনদিন চোখ রাঙিয়ে কোন বিবির সাথে কথা রাহমাতুল্লাহ আলামিন বলেন নেই। মা সাফিয়া বলছেন, রাহিকুল মাখতুম থেকে বলছি, আমরা কাঁদলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। মা সাফিয়া বলছেন, উম্মে সালমা আমাকে বললেন ইহুদির মেয়ে, আমি কাঁদতে শুরু করলাম, চোখের পানি নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। সাফিয়ার ঘটনা আপনারা জানেন, তিনি ইহুদি পরিবার থেকে এসেছেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা 2 বছর আগে স্বপ্ন দেখেছেন, তিনার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। তিনি স্বামীকে স্বপ্ন দেখে বললেন, স্বামী ছিল জ্ঞানী ইহুদি, স্বামী বুঝছে পূর্ণিমার চাঁদ একজনই, তিনি কে? আরে কথা কন না কেন? তাহলে আল বদরু মিন সানিয়াতিল, একজনই পূর্ণিমার চাঁদ। এমন জোরে থাপ্পড় মেরেছে, মা সাফিয়ার এখানে সবুজ দাগ পড়ে গেছে। সেই সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন রাসূল যুদ্ধের ময়দানে। বিয়ের পরে রাসূল বললেন, তোমার এখানে দাগ কিসের? তিনি বললেন, এই হলো আমার এই দাগ, এইভাবে আমার স্বামী আমাকে মেরেছে। সেই সাফিয়াকে যখন উম্মে সালমা বললেন, তুমি ইহুদির মেয়ে, যেমন আমাদেরকেও তো ইহুদির দালাল বলে, কথা কন না কে? হ্যাঁ, আমরা বলি ইহুদির দালাল, জাকির নায়েক ইহুদির দালাল। তো ইহুদির দালালের হাতে তো শত শত লোক মুসলমান হয়েছে। সাইদি সাহেবকে একসময় বলতো, সাইদি সাহেবের হাতে যত মুসলমান হয়েছে, কার হাতে এত মুসলমান হয়েছে? ঠিক না বা ঠিক? একদিন 52 জন মুসলমান হয়েছে আল্লামা সাইদির হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কবুল করেন। আল্লামা সাইদির কবরকে জান্নাতের নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দেন। কোনদিন প্রতিবাদের জবাব দিতেন না, কোনদিন কত গালিগালাজ লোকেরা করেছে। এই গুণ ছিল আল্লামা মওদুদী রাহমাতুল্লাহর মধ্যে। এরা বলে আবুল আলা, এটা শিরকি নাম, মূর্খরা বলে। কিন্তু সূরা তাহাতে আল্লাহ বলছেন, ইন্নাকা আনতাল আ'লা। আলা মানে বিজয়, আলা মানে কি? আরো জোরে বলেন। আর বেকুবেরা অর্থ করে আবুল আলা মানে বড় বাপ, উঁচা বাপ। ওই দিন দেখলাম এক মাজার পূজারি কইতেছে, হেরা বাপ কইতো নিষেধ করে পীরদেরকে, হেদের মওদুদী ছিল বড় বাপ। আবুল আলা সুবহানা রব্বিয়াল ব্যাখ্যা করছে। অথচ সূরা তাহার ভিতর আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহকে এই প্রশ্ন করা হয়েছিল যে आपका नाम क्यों आला है? तो अल्लाह ने मूसा अलैहिस सलाम को फरमाया सूरा तोहा में अंतल आला, हे मूसा তুমি বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ। আলার আরেকটা অর্থ কি? বিজয়। আরেকটা অর্থ কি? বিজয়ী। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গাতে জুমা পড়তে গেলেন। ওনার ছেলে ফারুক মওদুদী, তিনি বড় ডাক্তার ছিলেন, বাফেলোতে তার ক্লিনিক ছিল। ওই ক্লিনিকেই মারা যান আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। তো মসজিদের খতিব সাহেব মওদুদী সাহেবকে ইচ্ছা মতো গালিগালাজ করতেছে। ছেলে বারবার উঠে যাচ্ছে, আল্লামা বলতেছেন बैठ যাও, মওদুদী সাহেব বলতেছেন बैठ যাও, উঠতে দিলেন না। নামাজের সালাতের পরে ইমাম সাহেব দেখে যে ওনার পিছনে মওদুদী সাহেব বসা। এখন তো কই ধরবে, একবার মাফ চাইতেছে, একবার উস্তাদ জি আমি জানি না আপনি যাইছেন, মেরা বহুত বড়া কসুর হো গিয়া। মওদুদী সাহেব মুচকি হেসে বললেন, आपने जो फरमाया आपकी फरिश्ता ने लिखा है, मेरा फरिश्ता नहीं। আপনি যা বলছেন আপনার ফেরেশতাই লিখেছে, আমার ফেরেশতা। কথা কন না কেন? আমরা যা কথা বলি কে লেখে? আমার ফেরেশতা লেখে। আর আপনারা আমার কথা শুনতেছেন, আপনাদের ফেরেশতা এগুলোকে ভালো লিখতেছেন। আর যদি খারাপ কিছু হয় আমারই হবে, আপনাদের হবে না। ওমান আসাফ আলাই, যে কিছু খারাপ করবে তার উপরে যাবে, অন্য কারো উপরে যাবে না। কিন্তু ভালোটা আপনারা মানলে আমি সওয়াব পাবো। ঠিক না? ঠিক।
তাহলে আমানত এবং আহাদ যেটা ওয়াদা দিবেন, নামাজিরা প্রত্যেক নামাজে ওয়াদা দেয়, আমরা কোন চোর ডাকাত বেনামাজি চাঁদাবাজকে আমরা কখনো সাপোর্ট করব না। অনাত্রুকু মাইয়াফজুরুকা পড়েন, অনাত্রুকু মাইয়াফজুরুকা। কোথায় পড়ি এটা? রাতের শেষ নামাজ। অনাত্রুকু আমরা বর্জন করি, মাইয়াফজুরুকা যারা মদ খায়, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের উপর আক্রমণ করে, যারা মানুষের অধিকার দেয় না, এ সমস্ত পাপিষ্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন আপনারা যদি আপনাদের ওয়াদা রক্ষা না করেন, ইন্নাল আহদা কানা মাসউলা, এই ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। এই 8টা গুণের কথা বলে এবার আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো উত্তরাধিকারী। এরা কি উত্তরাধিকারী? কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি তোমাদেরকে তাদেরকে সবচেয়ে বড় আলা জান্নাত ফেরদাউস দান করে দিলাম। জান্নাতুল ফেরদাউসের ওয়াদা আল্লাহ করছেন, দুনিয়াতে থাকতেই আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ দিবেন। তবে এই 8টা গুণ আমরা অর্জন করব। প্রথম হলো ঈমান। প্রথম কি? যে নামাজ পড়ে না তার মধ্যে ঈমান থাকে না। আমাদের দেশে ওয়াক্তিয়া মুসল্লি বেশি না জুমার মুসল্লি বেশি? এই যে আপনারা এখানে বসেছেন, এখানে অনেক ভাই নামাজ পড়েনি। হুজুর ওয়াজ শুনবো, নামাজের দরকার কি? এরকম আল্লাহর ওলি আছে না? শুধু জানাজার অপেক্ষায় থাকে। তো জানাজা হবে না, মনে রাখিস। বেনমাজির জানাজা হয় না, বেনমাজির জানাজা হয় না। তুমি তো রেগুলার নামাজি পড়ো না, তোমার জানাজা হবে কিসে? 2 নাম্বার, প্রথম হলো ঈমান, 2 নম্বরে হলো সালাত, 3 নম্বর বেহুদা কাজ, বেহুদা কাজ থেকে ফিরে থাকবো। আপনারা দেখবেন জামাত ইসলামী তো এখন সবার কাছে পরিচিত। পছন্দ করেননি আপনারা? এখন আমরা শুধু জামাত ইসলামীর কৃতিত্ব, জামাত ইসলামী সমস্ত ইসলামী দলকে এক পাল্লায় নিয়ে এসেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। কোন নেতা এত সফর করে নাই যত সফর করেছে জামাতের নেতা। আমি ছোট মানুষ, সব মসলকের হুজুরের কাছে গেছি না? যাই না? গেছি। 2019 সালে ফেসিস্ট হাসিনা আমারে ভাগাইছিল 14তে হলিহাটের ঘটনায়। আমেরিকা থেকে আসার পরে প্রথম আমি এসে আপনাদের এখানে একটা, এটার কাছে শুধু কাফেরের ফতুয়া থাকতো। এটা জিজ্ঞারে, হায় কাফের কই? তুই কাফের। হিগন কিছুটা লাইনে হয়েছে। এরপরে আরো যারা আছে সবার কাছে গেছে। আর চূড়ান্ত গিয়েছেন ডাক্তার শফিকুর রহমান, আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন। আপনার নিরপেক্ষ ভাবে দেখেন একটা মানুষ কতটা ত্যাগী হলে যে কোনো দাওয়াত ছাড়া যে কোনো জায়গায় গিয়ে হাজির হয়। প্রত্যেকে আমরা চাই আমরা টুপি দাড়িয়ালারা এক দল, আমরা মুসল্লিরা এক দল, আমাদের একটা বাক্স হবে, ঠিক কিনা? আমরা আমাদের মধ্যে সবাইকে শামিল করব। যত দলের লোকেরা নামাজি তারা সব ইসলামের লোক, ঠিক তবে ঠিক? আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই। এটা বলেছেন 1400 বছর আগে রাহমাতাল লিল। ঐক্যের ভিত্তি হলো 3টা। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর হাবিব বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, যে আল্লাহর সালাতকে আদায় করলো, কিবলামুখী হলো, কুরবানি করলো, সে হলো মুসলমান। সে কি? সে কি? আমরা এটাতেই থাকি, অন্য কোন দিকে আমাদের যাওয়ার দরকার নাই। সালমান কাতাক আফু আম্মান যালামাক, রাসূল বললেন যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে লাগাও, যে জুলুম করে তারে মাফ করে দাও। আপনারা ভালো করে জানেন
মসজিদে যারা 5 ওয়াক্ত যায় এদের মধ্যে ভালো মানুষ বেশি না কম? কথা কন না কেন? বেশি। সবচেয়ে বেশি ভালো মানুষেরাই কোথায় যায়? মসজিদে যায়। আল্লাহ আমাদের সবাইকে মসজিদে যাওয়ার তৌফিক দান করেন। 2 ব্যক্তির জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, রাসূলের সহিহ হাদিস। কয় ব্যক্তি? 2 ব্যক্তি। এক হলো আমিরুনাল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত মসজিদে যারা যায় 5 বার আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। জামাত ইসলামীর মতো এত রুটিন মাফিক ইসলাম পালন দুনিয়ার কোন দল করে? এদের একটা বই আছে, এই যে লিডার, মাসে যদি 145 ওয়াক্তের নিচে হয় লিডার থাকবে না। যত বড় খেতাই হোক, ওই তো খেতাগিরি। কত ওয়াক্ত? 145 ওয়াক্ত। কোথায় হতে হবে? জামাতে। জামাতে জামাত মানে তো মানুষে মনে করে জামাত মানবো তো জামাত ইসলামী। ওই বরিশালে জামাত শুরু হইতেছে, এক ছেলেকে ডাকছে, কয় এই ভাই জামাতে আসো। ক ভাই আমি লীগ করি। হে মনে করছে দিনে দুপুরে আমার জামাতে ডাকে কেন? আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি নামটা হাদিস থেকে নিয়েছেন। একটা হাদিস সত্যের সাক্ষ্যের উপর যে বইটি রচিত হয়েছে, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে 5টা জিনিসের নির্দেশ দিয়েছেন, আমরা তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ দিচ্ছি। ওয়াল জামাআহ, তোমরা সব এক দল থাকবা। ঠিক না ঠিক? আমরা শস্যি না, চর্ম নাই, যত আছে আমরা কিচ্ছু বুঝি না। আমরা বুঝি এই 3টা কাজ। কয়টা কাজ? আমরা এক দল। আমরা কয় দল? এক দল। আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। মসজিদে যখন আমরা থাকি প্রত্যেককে ভালোবাসি। ঠিক না ঠিক? আমরা যখন একজন ভাই একটু দূরে যায় আমরা আদর করে কাছে নিয়ে আসি। আমরা বলি না তুমি কোন দলের লোক, কারণ মসজিদে গেলেই আমরা কয় দল? কোরবানি করি আমরা কয় দল? কেবলাকে মানি আমরা কয় দল? বাহিরেরটা দেখার আমাদের কোনো দরকার নাই। এই দাওয়াতটাই দেয় বিগত 47 বছর দিচ্ছে একটা দল, যাদের নেতাদেরকে সবচেয়ে বেশি ফাঁসিতে ঝুলানো হয়েছে, যাদের লোকদেরকে সবচেয়ে বেশি গুম করা হয়েছে। আমার নিজের জামাতাকে 8 বছর আয়না ঘরে রাখা হয়েছে। আমরা দেখেন এদের রুটিনটা দেখেন। প্রথম হলো কোরআন অধ্যয়ন। একটা সাধারণ লোক যদি এই রুটিন মানে তার জীবন সুন্দর হয়ে যাবে। প্রথম কি অধ্যয়ন? দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন। তৃতীয় ইসলামী। চতুর্থ কি? নামাজ। পঞ্চম কি? দাওয়াত। দেখেন এগুলো কি আল্লাহর কাজ না কোনো মানুষের কাজ? এগুলো করতে কোনো অসুবিধা আছে? নাই। আর এগুলো দিয়ে আমাদেরকে জঙ্গি বানাইছে, আর ও আল্লাহ ওদেরকে জঙ্গি বানায় দিছে। আমরা তো দেশে আছি, ওরা কেউ দেশেও থাকতে পারে নাই। ওই কোন গেছে আজকে কোথায় এক ঘর জিয়ারতের জন্য, মানুষ ভালো করে জিয়ারত করে দিছে। এই জন্য আমরা মারমুখী হব না, আমরা মানুষকে কোরআনের দিকে ডাকবো। ভাই এই 3টা কাজ করেন, আপনি আমার ভাই। আপনি আমার কি ভাই? আপনি মুসলিম। আপনি কি মুসলিম? তার দুঃখে আপনি দুঃখী হবেন। ময়লা ঘাটলে দুর্গন্ধই বের হয়, কখনো ভালো জিনিস বের হয় না। তাহলে প্রথম আমরা ঈমান ঠিক রাখবো, আমার ভাইয়ের প্রশংসা করব, দোষ থাকলে ধরিয়ে দেব, আর চোরের দোষ বলে দিবেন। আল্লাহ কারো খারাপ পছন্দ করে না, ইল্লা মান জুলেম। কিন্তু জালেমের খারাপিটা প্রচার করেন কে? আল্লাহ প্রচার করেন, যাতে জালেমের হাত থেকে আমরা বাঁচতে পারি। 2 নম্বর সালাত। আজান হলেই মসজিদে চলে যাবেন। মসজিদে প্রথম কাতারে যে যায়, মানুষ যদি জানতো প্রথম কাতারে কত সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হামাগুড়ি দিয়ে হলেও সবার আগে মসজিদের প্রথম কাতারে চলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ঘরে ওযু করে ওযুর পানি কখনো মুছবেন না। এই হাদিসগুলো আমাদের ইমামরাও আমল করে না। ওযুর পানি মুছবেন না, মুসলিম শরীফের হাদিস। ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে গুনাহ ঝরতে থাকে, যখন শেষ ফোঁটাটা পড়ে যায় আখিরি কাতরিল মা, শেষ গুনাহটা ওটার সাথে ঝরে যায়। যারা ঘরে ওযু করে ঘর থেকে 1 পা বাহিরে দেয় তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় পা যখন দেয় জান্নাত তার সামনের দিকে আসে। আর যখন সে মসজিদে যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলেন
আমার এই সুন্দর বান্দাগুলোর জন্য জান্নাতটাকে সাজিয়ে দাও। কিন্তু সবার আগে আপনাকে দল করতে হবে। কার দল? আরো আস্তে, আরো জোরে। আল্লাহর দলের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 83। ইসলাম ছাড়া যে অন্য কোন দল গ্রহণ করে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করেছেন, 4টা আমল দিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। আমার আলিম ভাই কোথায়? আলিম ভাইকে চিনেননি আপনারা? চিনেন? মাত্র 52টা মামলা ছিল, কোনো গুনাহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মিথ্যা মামলা খায়, যে দেয়, ওই যার নামে দিল ওর সব গুনাহ ওর আমলনামায় চলে যায়। 52টা যদি মামলা থাকে, সপ্তাহে হাজিরা কয়দিন? মাসে কয়দিন? মামলায় মামলায় শেষ। এই যে আরেকটা ছেলে এখানে আসছে সুন্দর করে, এই যে কি নাম তোমার? সাইদের আব্বা 32টা মামলা নিয়ে কবরে চলে গেছে। পিটিয়ে কোমর ভেঙে দিচ্ছে। মনে রেখো, আল্লাহ তোমাদের কোমর ভেঙে দুনিয়াতে পাগল বানায় বাঁচিয়ে রাখবে তোমাদের। আল্লামা সাঈদী হাসতে হাসতে চলে গেলেন। অমর শিল্পী তুমি প্রিয় সাঈদী, তোমাকে জানাই সালাম। কোরআনের পাখি তুমি প্রিয় রাহবার, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। উনি বলতেন এই কথা দরসে নিজামির কেউ বলতে পারে নাই। উনি যা তাদের জন্য দোয়া করেছেন তারাও করতে পারে নাই। উনি বলেছেন, আমার 2টি চোখ, একটি চোখ আলিয়া আর একটি চোখ দরসে নিজামি। আমরা যেন এটা মাথায় রাখি। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী একমাত্র সংগঠন যারা কোনো তাফরিকা চায় না, যারা কোনো বিভাজন চায় না। আমরা যে কোনো অবলীলায় তাদের দাওয়াতে হাজির হই। আমাকে যখনই দরসে নিজামির কোনো জায়গা থেকে দাওয়াত দিয়েছে, আমার প্রিয় সাদেক দাওয়াত পেয়েছে, আমরা চলে গেছি। এই জন্য আমরা ঐক্য চাই। আপনারা চান তো ঐক্য? দেখি কারা কারা চান না। আপনারা খুব ভালো। কোন ভুল হয়ে যায় এমনি করে ঠেলা শুনে। আল্লাহ কবুল করুক। তাহলে 8টা গুণ আমরা নিয়ে যাব ঘরে ইনশাআল্লাহ। আমার প্রিয় সাদেক অনেক সুন্দর কথা বলেন, বাদলিল কথা বলেন। তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। আমি 9:30 পর্যন্ত চেয়েছিলাম থাকতে, কিন্তু আপনাদের মনোযোগ আমাকে অভিভূত করেছে। 5টা কাজ সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। 8টা কাজ করলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব। প্রথম কি? প্রথম ঈমান। প্রথম কি? আরো জোরে। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর বেহুদা কথা ছেড়ে দেব। 4 নম্বর যাকাতের আন্দোলন করব। 5 নম্বর চরিত্র হেফাজত করব। 6 নম্বর নামাজ হেফাজত করব। 7 নম্বর আমানত হেফাজত করব। 8 নম্বর ওয়াদাগুলো হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। জীবন যাবে কিন্তু ইসলাম ছাড়বো না। জীবন যাবে, ঈমান ছাড়বো না। সব বিক্রি করে দেব কিন্তু ঈমান নয়। ঠিক তবে ঠিক।
এই জন্যই সারা দুনিয়া একটা দলকে ভয় পায়, এদের দলের কোন নেতাকে কেনা যায় না। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। আল্লামা সাইদির কথা বলে শেষ করব। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ শহীদ হতে চাইতেন এবং আমি জীবনে অসংখ্য সফর ওনার সাথে করেছি। কোন রাত আমি ওনাকে পাইনি তাহাজ্জুদ ছাড়া, কোন রাত আমি ওনাকে তাহাজ্জুদ ছাড়া পাইনি। আরেকজন মানুষকে আমি পেয়েছি, অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, আরবিতে যিনি মাস্টার ডিগ্রি করেছেন কুয়েত ইউনিভার্সিটি থেকে, যিনার আরবি খুতবার বই আছে, কোরআন অনুবাদ করেছেন সহজ ভাষায়। তাহাজ্জুদের নামাজে যে কিভাবে কাঁদতে হয় এটা পেয়েছি আমি গোলাম আজম রাহিমাহুল্লাহর মাঝে। আমরা শেষ রাতকে সাথী করব, আমরা বেশি বিনয়ী হব, আমার ভাইদেরকে আমরা বুকে টানবো। যেই ভাইয়েরা একটু শৃঙ্খল হয়ে গেছে তাদেরকে নামাজে নিয়ে যাব, সালাতে নিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ আমার ভাই নুর ইসলাম কাসেমিকে শাফায়ে কামেলা দান করেন। আমাদের যত নেতৃবৃন্দ এসেছে আপনি সবাইকে কবুল করেন। আমরা যেন সকল আলেমরা একসাথে কোরআনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।